আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। প্রত্যেক দিনের মতোই আমি S23 গেমার আবারও নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। ম্যাচটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং উপভোগ করুন। শুরু করা যাক আজকের ভিডিও। আমার কাছে মোট 6100 টোকেন আছে, তা দিয়ে আমি এখন বক্স ওপেন করব। দেখতে না দেখতে আমার কাছে সুপার মেডি, একটা ইনজেকশন, আবার সুপার মেডি পেয়ে গেলাম। আমার এখানে অনেকগুলা সুপার মেডি লাগবে, তাহলে আমার জন্য ম্যাচটা ভুইয়া করা অনেক সুবিধা হবে এবং ভালো হবে। তাই আমি দেরি না করে আমার বক্সগুলো সব ওপেন করতে শুরু করলাম এবং দেখতে না দেখতে আমার যা টোকেন ছিল সব পুরার পথে। যা আছে তা দিয়ে আবার খুলতেছি এবং চেষ্টা করতেছি আরও যদি কিছু সুপার মেডি পাওয়া যায়। আরও দুটা মনে হয় পেলাম। এখানে দেখতেছি 2000 টোকেন, আমার কাছে কোনো টোকেন নাই, তাই আমি আবারও চলে গেলাম জোনের বাইরে এবং একটা বক্স ওপেন করে আসলাম। এখানে 2000 টোকেন পাওয়ার পর আবারও বক্সগুলো ওপেন করতে শুরু করলাম এবং 3-4টা বক্স ওপেন করার পর একটা সুপার মেডি পেলাম। দেখতে দেখতে এখানে সব টোকেন শেষ। এখন আমাকে জোনের ভিতরে ঢোকার লাগবে। এখানে আমার দেখতেছি টিমমেট ডাউন এবং তাকে ক্লিয়ার করে দিছে, আর তাকে আমাকে রিভাইভ দিতে হবে। লাস্ট জোনে আমাকে অনেক ব্যাকআপ দিবে সে, এবং এই জন্য তাকে আমি রিভাইভ দিলাম এবং সে নামার পরেই তাকে আবার ডাউন করে দেয় এবং কিল করে দেয়। আবারও আমি চলে গেলাম জোনের বাইরে। আমার কাছে 500 টোকেন আছে আর 100 টোকেনের প্রয়োজন ছিল। সামনে একটা টোকেন বক্স ছিল এবং সেটার কাছে আমি যাচ্ছিলাম এবং সে টোকেন দিয়ে তাকে আমি রিভাইভ দিব। টোকেন কালেক্ট করার পর চলে গেলাম আবার জোনের বাইরে তাকে রিভাইভ দেওয়ার জন্য। তাকে রিভাইভ দেওয়ার পর বললাম যে একটু ছেপে খেলো, তাড়াতাড়ি মরিও না, তুমি মরলে লাস্ট জোনে আবার অনেক সমস্যা হবে। তাই তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকলাম যে মরিও না। এবং এখনও এনিমি আছে 6টা, আমরা সহ এখনও 4টে এনিমি অ্যালাইভ আছে এবং সে আবারও ওইখানে নামতেছে। তার নিষেধ করা সত্ত্বেও সে ওইখানে নামতেছে। আমি ওকে বলতে লাগলাম যে সামনে মনস্টার আছে, তুমি মনস্টারটা নাও এবং মনস্টারটা চালাও। বলতে না বলতে সামনে একটা এনিমি ছিল, তাকে গাড়ি দিয়ে উড়ে দিয়ে তাকে মারার চেষ্টা করলাম। মনে মনে ভাবছিলাম যে তার কাছে হয়তো বা সুপার মেডি আছে, সেই সুপার মেডিগুলো পেলে আমার অনেক উপকৃত হবে এবং লাস্ট জন্য আমাকে ভুইয়া করার জন্য অনেক সুবিধা হবে। এখানে এর কাছে 3টে সুপার মেডি ছিল, আমার কাছে নর্মাল মেডি যা ছিল এখানে ফেলাই দিছি এবং সুপার মেডি কালেক্ট করছি। এখানে এবং মনস্টার দিয়ে গাড়ি চাপা দিল। সেখান থেকে বাসার পর আমি গাড়ি নিয়ে আবারও টান দিলাম এবং মেডি করতে লাগলাম। টিমমেটকে বললাম যে আর 2টা এনিমি আছে, একটু ছেপে খেলো, নাহলে মনস্টার নিয়ে ঘোরাঘুরি করো যাতে আমাদের মারতে না পারে। আমার কাছে 23টা সুপার মেডি ছিল, তাকে বলতে লাগলাম যে তোমার কাছে কোনো সুপার মেডি থাকলে আমাকে দাও। সে বলতেছে যে আছে, সে এখানে 4টে সুপার মেডি দিল এবং আমি নিয়ে চলে গেলাম। তারপরে বলতেছে আরও নাকি আছে। আমি আবারও নেমে এখানে 2টা সুপার মেডি, মোট 6টা সুপার মেডি তার কাছ থেকে পেলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কীরকম ভিডিও চান আমার কমেন্ট বক্সে জানাই দেবেন। ওই রকম ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। দেখতে না দেখতেই লাস্ট জোন শুরু হয়ে গেল এবং আমার টিমমেট এখানে শেষ। আমি জোনের বাইরে চলে গেলাম। আমার কাছে 29টা সুপার মেডি ছিল, তা দিয়ে আমি কি ভুইয়া করতে পারবো? লাস্ট জোনে প্রচুর পরিমাণে এখন হেলথ কাটে। আমি সতর্কভাবে মেডি করতেছি, একটু ভুলের জন্য আমি এখানে এলিমিনেটও হতে পারি। আমার টিমমেট চিল্লাচিল্লি করতেছিল যে ভাই খুব সাবধানে মেডি মারো ভাই, একটুর জন্য আপনি এলিমিনেটেড হতে পারেন। এই জন্য আমি অনেক ভয় করছিলাম যাতে আমার একটু ভুলের জন্য ম্যাচটা শেষ না হয়ে যায়। আমি আপনার চেষ্টা করছিলাম যেন ম্যাচটা ভুইয়ে করতে পারি। আপনারা যদি জোন পুশ দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনাদের কাছে 25টার উপর সুপার মেডিকেট থাকার লাগবে। 25টার উপর সুপার মেডিকেট থাকলে আপনি সহজেই ম্যাচটা ভুইয়া করতে পারবেন। আর যদি 25টার নিচে যদি সুপার মেডিকেট যদি থাকে তাহলে আপনাদের ভুইয়া করতে অনেক কষ্ট হবে এবং আপনি মারাও যেতে পারেন। তাই আপনাদের 25টার উপরে সুপার মেডিকেট থাকার লাগবে। এনিমির কাছেও অনেক সুপার মেডকিট ছিল মনে হয়, তা না হলে সে এতক্ষণে মারা যাওয়ার কথা। জোন একবারেই সাদা হওয়ার পথে, এখনই মনে হয় সাদা হয়ে যাবে, সে এখনও মরতেছে না। তাহলে বুঝে নাও তার কাছে কত পরিমাণ সুপার মেডি ছিল। আমার কাছে মাত্র আর 9টা সুপার মেডি আছে। আমি কি পারবো ভুইয়া করতে? আমার কাছে আর মাত্র 7টা সুপার মেডি আছে। আমি কি পারবো ভুইয়া করতে? দেখা যাক। অবশেষে ভুইয়া হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
மனதில் விதைத்த வார்த்தை நினைவிருக்கும் மண். மனதில் விதைத்த வார்த்தை நினைவிருக்கும் மண்ணில் எங்கும் முற்கள்